শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তুলুন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলো অনেক দিন দেওয়া হচ্ছে না, প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না, কারণ একটু পারিবারিক সমস্যা আর নিজেরও একটু শারীরিক সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না। অনেকে অনেক কমেন্ট করছো যে দিদি ভাই বাড়িতে বসে কীভাবে এই যোগাযোগগুলো করব, কী করব আমি খুঁজে পাচ্ছি না। আমি তোমাদেরকে বলেছিলাম যে কাজু কিশমিশ কীভাবে প্যাকেটিং করবে বাড়িতে বসে, সেই জায়গায় আমি তোমাদেরকে পৌঁছে দেবো অবশ্যই। আর আমি সেই সুযোগ আজকে তোমাদের করে দেবো যে তোমরা কীভাবে সেই বাড়িতে বসে করতে পারবা, কীভাবে নিয়ে আসবা কাজটা, তোমাদেরকে সব বলে দেবো আজকে। অনেক দিন হলো আমি ব্লগ ভিডিও শেয়ার করছি না তোমার সাথে। আমি যে ডেলি ব্লগগুলো শেয়ার করি সত্যি করতে পারছি না। আমি এবার থেকে চেষ্টা করবো যে প্রতিদিন আমার ডেলি ব্লগগুলো তোমার সাথে শেয়ার করাম। তার আগে বলবো, এটা হচ্ছে আমাদের গড়বেতা। গড়বেতা হচ্ছে যে ময়রাকাটে একটা আমাদের ট্রেনিং শুরু হয়েছে, সেই ট্রেনিংটা আজকে হচ্ছে আমাদের এখান থেকে, আমাদের আশেপাশে গ্রামের থেকেও সবাই গিয়েছিলো, কিন্তু আমাকেও ডেকেছিল। আজকে আমি যেতে পারলাম না, কারণ আমাদের আলু চাষ করেছে অনেকটাই, সেজন্য অসুবিধার জন্য। তারপরে শাশুড়ি মা বাড়ি নেই, আমি সেজন্য যেতে পারছি না, যেহেতু একা সংসারের। সবাই আবার জিজ্ঞাসা করছে যে আমরা দল তৈরি করে নিয়েছি, আবার কেউ বলছে যে আমি কাজটা করতে যাই। আমি একা কাজটা করতে পারবো না, আমাদের 27 জনের টিম করতে হবে একটা, আর মেন সুপারভাইজারকে নিয়ে মোট 28 জন। তাদের সব ঠিকানা, তাদের ফোন নাম্বার সব নিতে হবে। আমরা হলাম বন্ধু মিলন কল্যাণ কমিটির সদস্য, যেখানে আমরা কাজ করি। আমি হয়তো সুপারভাইজার, আরও আমার লেবার আছে, তারপরে সাব সুপারভাইজার আছে, যারা কাজ করে যে দিদিরা তারা আছে, সব মিলে আমরা সবাই বন্ধু মিলন কল্যাণ কমিটিতে কাজ করি। এখনও অবশ্য করছি না, আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ট্রেনিংটা পিছিয়ে গেছে, হ্যাঁ পিছিয়ে গেছে। তা আজ থেকে শুরু হয়েছে। আজকে ডেকেছিল আমাদের ট্রেনিংয়ের জন্য, কিন্তু সরি বন্ধুরা আমি যেতে পারিনি, কারণ আমাদের বাড়িতে কেউ নেই। আর আমার শাশুড়ি মা বাড়ি নেই, শাশুড়ি মা বাড়ি থাকলে আমি যেতাম ট্রেনিংয়ে। তাই আমি আমার এক সুপারভাইজারকে বলে রাখছি যে যেন সে ট্রেনিংটা 3 দিনের জন্য করে দেয়। সে বলেছে আমি যাব, অসুবিধা হতেই পারে বাড়িতে, তাই বলেছি সে ট্রেনিংটা করে আসবে আর সে সবাইকে এসে দেখিয়ে দেবে। তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি যে তোমরা কিভাবে যোগাযোগ করতে পারবা, তা কি কোথা থেকে তোমাদের সাহায্য করব, কিভাবে সব আজকে বলে দেবো। এইসব ভিডিও দিতে না এখন ভয় করে বন্ধুরা, জানো তো। মানে ইউটিউবে অনেক ভিডিও দেখছি যারা বলছে এইসব কাজগুলো ফ্লড, তারপরে অনেক রকম হচ্ছে বেসরকারি, হয়তো সরকারি না এগুলো, হয়তো পুলিশের কাছে কোনো ডায়েরি আসছে, এরকমভাবে অনেক ভিডিও দেখছি। অনেক দিদিরা করছে না, জমা দিয়েছে, তারা ফেরত নিয়ে নিয়েছে ডকুমেন্টস, এরকম ভিডিও অনেক দেখছি। মানে এসব ভিডিও দিতে ইচ্ছে করছে না, সেই জন্য অনেক দিন পর দিতে মানে বাধ্য হলাম। ভাবলাম যে আমাদের ট্রেনিংটা যখন শুরু হয়ে গেছে আর একটা ভিডিও ছাড়ি, আর ভিডিও দেবো না, এবার আমি আমার ডেলি ব্লগগুলো দেবো। তাতে যতটুকু তোমাদের উপকার হয় আমি ততটুকু তোমাদের সাহায্য করব। আর সত্যি কথা বলতে এরকম ভিডিও দিতে আমার একদমই ইচ্ছে করে না, যেহেতু আমি ডেলি ব্লগগুলো করি। আমি চাই আমার আশেপাশে যেসব দিদিরা আছে, আমার আমার ইউটিউব পরিবারের যে দিদিরা আছে, তারা যেন একটু সাহায্য পায়, তারা যেন একটু চেষ্টা করে কাজগুলো পায়। আমরা যদি পাই তারা কেন পাবে না, সেই জন্য একটু সাহায্যের হাত আমি বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু চারিদিকে যেসব ভিডিওগুলো দেখছি, সত্যি কথা বলতে আমার এইসব ভিডিও দিতে আর ইচ্ছে করছে না। যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে সেগুলো সত্যিই আমার জন্য খুব খারাপ হবে। আজকের থেকে আমাদের যেহেতু ট্রেনিং শুরু হয়ে গেছে, আজকে আমি যেতে পারিনি। স্যারকে বলেছিলাম যে আমরা 2 দিন পরে যাব, আমাদের ট্রেনিংটা শুরু করব। স্যার বলল ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এখানে অনেক দিদিরা আসছে, প্রায় মানে এখানে খাওয়া দাওয়া হবে, আর এখানে ট্রেনিং শুরু হয়েছে, স্যারেরা ম্যামেরা সবই আছে। তা আমাদেরকে স্যার বলেছিল যে স্বাধীন ভারত একটা ইউটিউব চ্যানেল খোলা আছে, যেখানে আমাদের বাবুল সামন্ত মহাশয় যে আমাদের স্যার, তার সব ভিডিও, আর ওই স্বাধীন ভারত চ্যানেলের যে 3 নম্বর ভিডিও আছে সেখানে সব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সেখানে 2টো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার, সেখান থেকে তোমরা ফোন করে দেখতে পারো যদি তোমরা কোনো সাহায্য পাও। আমি তোমাদের কাজ দেবো না, আমি বলেছিলাম তোমাদের আমি সাহায্য করে দেবো। তাই বলছি বন্ধুরা, স্বাধীন ভারত ইউটিউব চ্যানেলে তোমরা যাও, সেখানে গিয়ে চেক করো, 3 নম্বর ভিডিওতে দেখো ওইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা যদি কোনো সাহায্য পেতে পারো। আর আমি পার্সোনালি তোমাদের সাহায্য করতে পারছি না, কারণ কাজটা আমার কাছে এখনও এসে পৌঁছয়নি, যেহেতু আমাদের ট্রেনিং শুরু হচ্ছে এখনও। যদি আমরা কাজটা পাই, আমরা ঠিকঠাক পেমেন্ট পাই, আমি নিশ্চয়ই কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দেবো। আমি তোমাদের আরও আমার নিজের থেকে সাহায্য করব। আমি যেটুকু সাহায্য করছি, যেই হচ্ছে প্রুফগুলো আমার কাছে আসছে সেখান থেকে আমি তোমাদের সাহায্য করছি।
যে আমরা যদি পাই তা তোমরা কেন পাবা না এইভাবে। যেহেতু আমাদেরকে পাশের গ্রামের থেকে আমরা সাহায্য পেয়েছি, তাই আমি আমার ইউটিউব পরিবার সকল বন্ধুদের আমি সাহায্য করতে চাই। যেদিন আমি এই কাজটা পেয়ে যাব, আমি যেদিন ভালোভাবে পেমেন্ট পাবো যে না সব ঠিকঠাক আছে, আমার সব মানে সুপারভাইজার দিদিরা সব ঠিকঠাক পেমেন্ট পাচ্ছে, সেদিন আমি আমার নিজের থেকে তোমাদের সব নাম্বার ঠিকানা সব কিছু আমি তোমাদের দিয়ে সাহায্য করব। অনেক দিদিভাই আমাকে কমেন্ট করছে তোমার ফোন নাম্বার দাও, আমি তোমার বাড়ি যেতে চাই, আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই। যেহেতু আমি এখনও কাজটা পাইনি, আমি তোমাদের কিভাবে আমি সাহায্য করব যে আমার বাড়িতে আসতে বলবো। আমি আগে কাজটা যদি পাই, আমি নিশ্চয়ই আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার বাড়ির ঠিকানা সব তোমাদের দিয়ে দেবো। তা আমি তোমাদের বলবো যে স্বাধীন ভারত ওই ইউটিউব চ্যানেলে 3 নম্বর ভিডিও তোমরা দেখো, ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা সাহায্য চাও, নিশ্চয়ই তোমাদের স্যারেরা সাহায্য করবে। তোমাদের ঠিকানা কোন, মানে তোমাদের বাড়ি কোথায়, তোমরা কতজন দল তৈরি করেছো, সব ঠিকানা তোমরা সেখানে বলো, স্যারকে সব খুলে বলো, তোমাদের নিশ্চয়ই তোমরা সাহায্য পাবে তোমরা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা, নিশ্চয়ই একটু কমেন্টে জানিও যে তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, আমাদের যখন কাজটা চলে আসবে তোমাদের সম্পূর্ণ ভিডিওটাও তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ তোমরা সবাই পাশে থেকেও একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও, তোমাদেরকে সাহায্য করো।